বাংলাদেশের জনগণের ভাগ্যে পরিবর্তনের জন্য একমাত্র প্রেসক্রিপশন হচ্ছে তারেক জিয়া কর্তৃক গঠিত এই 31 দফা। কিসের সংস্কার? যথার্থই বলেছেন, এই যে একটা 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি বাক্য, সেই বাক্যটা চট্টগ্রামে উপস্থাপন করেছিল যখন বাংলাদেশের যে প্রেক্ষাপট ছিল, তখন সত্যিকারে যে এই যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও, তখন যথার্থ এই উক্তিটা ছিল। সেই থেকেই এই কে রকিবুল ইসলাম রিপোর্ট দীর্ঘ 17টা বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জেলা শহরে, ঢাকা শহরে এবং ঢাকাতে প্রেস ক্লাবে বিভিন্নভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, যার বিনিময়ে 17 বছরে মানে বিভিন্ন ধরনের মামলা হামলা এবং জেল খাটতে হয়েছে। তো রাজনীতি হিসাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও এটা আমাদেরও বক্তব্য, আমাদেরও উক্তি, এবং এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও হিসাবে আপনাদের সামনে আজকে যে এই নারায়ণগঞ্জে এত সুন্দর একটা পরিবেশে এই যে আলোচনা সভা, যারা 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, আমি ওই শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং মরণপণ চেষ্টা করে যাচ্ছেন তারা বাঁচার জন্য, এই শেখ হাসিনা তার রাষ্ট্রীয় সরকারি কোষাগার থেকে অস্ত্র নিয়ে এদেরকে গুলি করেছে এবং হত্যা করেছে এবং আহত করেছে, তারা এখনো ওই হাসপাতালে তারা কাতরাচ্ছে। প্রিয় বন্ধুরা, গতকালকে বিএনপির এবং আমরা যারা দীর্ঘদিন জোটগত আন্দোলন করে আসছি, গতকালকে 3 মন্ত্রীর সম্মেলন কেন্দ্রে একটি এই গণহত্যা এবং জুলাইয়ের প্রথম বার্ষিকী সেখানে পালন করা হয়েছে। আমিও উপস্থিত ছিলাম সেখানে। একটি বাচ্চা মেয়ের জনাব তারেক জিয়া ছিল, আপসের নেত্রী ম্যাডাম ছিল, ওই বাচ্চাটার বক্তব্য ছিল, প্রিয় তারেক চাচ্ছু, আমার আব্বার দল করা কি অপরাধ ছিল? আমার পিতা আজকে কোথাও এখনো খুঁজে পাচ্ছি না, আমি আমার পিতাকে ফেরত চাই, না হয় আমি বিচার চাই। ওই ছোট বাচ্চাটার কথা শুনে আমি দেখেছি জনাব তারেক জিয়া তার চোখে পানি এসেছে। এখনো এই বাংলার মানুষের জন্য প্রচন্ড রকমের অত্যাচার শেখ হাসিনার কর্তৃক, পুলিশ বাহিনী কর্তৃক এই জনাব ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সে বিভিন্ন ভাবে প্রচন্ড ভাবে তার শাস্তি এবং তার নির্যাতন করা হয়েছে। এখনো ওই লন্ডনে বসে বাংলাদেশের মানুষের প্রতি কান্না জড়িত আমি দেখেছি। কি অপরাধ ছিল ওই মেয়েটার? আরো বহু যারা ওই যে দেখেছেন আয়নাগরে গুম খুন হত্যা এবং সকলে যারা এই বাংলাদেশে এখন পর্যন্ত তারা ফেরত পায় না তাদের পিতার লাশ, বোনের লাশ, স্বামীর লাশ, তাদের কি অপরাধ ছিল? আজকে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে ওই যে ভারতের আমরা বলি যে ব্ল্যাক জাদু, কালো জাদু দিয়ে ওই ভারত থেকে তারে প্রতিষ্ঠা করেছিল যে 15টা বছর 16 বছর বাংলাদেশের মানুষের উপরে কিভাবে নির্যাতন চালিয়েছে, কিভাবে নিপীড়ন চালিয়েছে। এই গত 24-এর এই যে 1 জুলাই আমরা রাজপথে ছিলাম, আজকে এখানে জননেতা দুদুভাই আছে, তখনও তাদের উপরে স্টিম রোলারের মতো সেই জেলখানায় নিয়ে তাদেরকে কারাবন্দী করে রেখেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। প্রিয় বন্ধুরা, আজকে আপনারা সবাই এখানে বলার চেষ্টা করেছেন যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের প্রতি এখনো কোনোভাবে কেউ বলতে পারবে না দুর্নীতি করেছে। এই পরিবারটা যখনই বাংলাদেশের ক্রান্তিকাল এসেছে, বাংলাদেশের প্রতি যখন বিভিন্ন ভাবে আক্রমণ অরাজকতা চলে আসে, তখন এরা কান্ডারি হিসেবে আপসের নেত্রী হাল ধরেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি সেদিন কালোর ঘাটে ওই কথা যদি না বলতো, বাংলাদেশের স্বাধীনতা আসতো না, আমরা কেউ ওই সচিব মন্ত্রী হতে পারতাম না, হয়তো একজন চাপরাশি হতে পারতাম। আজকে এখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা দীর্ঘদিন তার নেতৃত্বে, তার বুদ্ধিতে, তার পরামর্শে এই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিলাম।
বিভিন্ন সময় আমাদের সাথে সেই জুমে কথা হয়েছে এবং এই 24-এর আন্দোলনে, ছাত্র আন্দোলনে যে পরামর্শ দিয়েছে এবং তার 31 দফা সংস্কার, আজকে সংস্কার বলে নির্বাচনকে তারা দীর্ঘ এবং কালক্ষেপণ করছে। আজকে তো এই শহীদ জিয়ার আদর্শের সন্তান তারেক জিয়া সেই 31 দফা সংস্কার করেছে। আমরা সেই সংস্কার আমরা নিজস্ব দলীয় এবং গঠনতন্ত্র অনুযায়ী দেখেছি। এই সংস্কারই হচ্ছে বাংলাদেশের জনগণের ভাগ্যে পরিবর্তনের জন্য একমাত্র প্রেসক্রিপশন হচ্ছে তারেক জিয়া কর্তৃক গঠিত এই 31 দফা। কিসের সংস্কার? আজকে ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হিসেবে আমরা সবাই তাকে সমর্থন দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু প্রশাসনে এবং কিছু কিছু জায়গায় এই ফ্যাসিস্ট শেখ হাসিনার লোকজন ঢুকে এখনো বিতর্কিত এবং বাংলাদেশে একটা গভীর সংকটে ফেলার চেষ্টা করতেছে। আমরা নির্বাচন চাই। নির্বাচন ছাড়া একটা জাতীয় এবং রাজনৈতিক সরকার না আসলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন এই বাংলাদেশে সবই জানেন যে দিনের ভোট রাতে হয়েছে, ডামি নির্বাচন হয়েছে। যারা নির্বাচন কমিশনার ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তারা স্বীকার করেছে। আজকে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আগামীর বাংলাদেশ যদি করতে হয় একটি নির্বাচন দিতে হবে, জাতীয় নির্বাচন। কোনোভাবে ওই যে স্থানীয় নির্বাচন করা সম্ভব হবে না, কারণ এখন ওই পর্যন্ত তারা গড়ে ওঠে নাই। তো আমি সেই নির্বাচনের জন্যই জাতীয়তাবাদ এবং আমরা যারা দীর্ঘদিন এক মঞ্চে একভাবে এই আন্দোলন করে আসছি, তো সেই নির্বাচনের জন্য আমার এক সাংবাদিক বন্ধু জানতে চেয়েছে এই পিআর পদ্ধতি বাংলাদেশে এখন পর্যন্ত টেকসই গণতন্ত্র হয় নাই। পিআর পদ্ধতি এখনো চালু করার মতো সেই রকমের গণতন্ত্র ফিরে আসে নাই। এখনো রাজনৈতিক ব্যক্তিরা দাদাগিরি করার চেষ্টা করতেছে দুই একজন ব্যক্তি। আমি এই জন্য আহ্বান জানাবো, এই পিআর পদ্ধতি এখনো বাংলাদেশের জন্য যথাযথ উপযুক্ত নয়। অতএব প্রচলিত নিয়মে 2001 সাল এবং এরশাদ পতনের পর 90 সালে যে নির্বাচন হয়েছে যথাযথ নিরপেক্ষ গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানে নির্বাচন হয়েছে। সেই নির্বাচন যদি দিয়ে জনগণ যদি মনে করে প্রয়োজন হয়, অবশ্যই পিআর পদ্ধতিতে ভেবে দেখা উচিত। আজকে সেই নির্বাচন জাতীয়ভাবে এবং বাংলাদেশে যে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টাকে আমি আহ্বান জানাবো আর সময় কালক্ষেপণ না করে একটি ভালো নির্বাচন দিয়ে বাংলাদেশকে যে স্বপ্ন দেখেছিল ওই 24-এর গণ অভ্যুত্থানের ভিতরে যারা শহীদ হয়েছে, সেই সোনার বাংলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বক্তব্য দিয়েছেন, আমার প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ, সেই বাংলাদেশ দেখার জন্য আমরাও অধীর আগ্রহে আছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও দেশের #1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।